সোমবার লোক ভবনের প্রথম কাজের দিন। দীর্ঘ টালবাহানার পর শনিবারই পরিবর্তন হয় ঐতিহাসিক রাজভবনের নাম। কেমন ছিল রাজভবনের ইতিহাস? ওঙ্কারের ক্যামেরায় দেখে নেওয়া যাক রাজভবনের ইতিহাসের বিশেষ প্রতিবেদন। ব্রিটিশ ঔপনিবেশিকতার ছায়া ঝেড়ে ফেলতে এবার রাজভবনের নতুন নাম লোক ভবন। ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন, সেই কারণে রাজভবনের নাম থেকে রাজ শব্দটি মুছে ফেলা হলো। এই মুহূর্তে ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র রাষ্ট্র, তাই রাজ শব্দটিতে আপত্তি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস চেয়েছিলেন এমন এক নাম হোক যা জনগণের আরো কাছাকাছি। রাজভবন যেহেতু মানুষের জন্য, সেই কারণে নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে রাজভবনের নাম বদলের পক্ষেই সওয়াল করেন বাংলার রাজ্যপাল। সিভি আনন্দ বোসের এই দাবিতে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। তাই শুধু বাংলা নয়, সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নাম বদল কার্যকর হচ্ছে। বাংলার রাজভবনের ইতিহাস এক নজরে। 19 শতকের গোড়ার দিকে কলকাতা প্রাসাদের শহর নামে পরিচিত ছিল। 1799 সালের আগে ভারতের গভর্নর জেনারেল বাকিংহাম হাউস নামে একটি ভাড়া বাড়িতে থাকতেন। জায়গাটা চেতপুরের নবাব মোহাম্মদ রেজা খানের ছিল। তৎকালীন গভর্নর জেনারেল প্রথম মার্কেস ওয়েলেসলি তিনি বলেছিলেন, ভারত শাসন করা উচিত একটি প্রাসাদ থেকে, একটি গ্রামীণ বাড়ি থেকে নয়। 1799 সালে তৎকালীন গভর্নর জেনারেল প্রথম মার্কেস ওয়েলেসলি বলেছিলেন, ভারত শাসন করা উচিত একটি প্রাসাদ থেকে, একটি গ্রামীণ বাড়ি থেকে নয়। আর এর পরেই তিনি একটি বিশাল প্রাসাদের নির্মাণ শুরু করেন। 4 বছর ধরে চলে নির্মাণ কাজ। সে সময় প্রায় 13 লক্ষ টাকা খরচ হয়। লর্ড ওয়েলেসলির বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তহবিলের অপব্যবহারের অভিযোগ ওঠে। অবশেষে 1805 সালে তাকে ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতা হস্তান্তরের পর এটি বেলভেদের এস্টেট থেকে সেখানে স্থানান্তরিত করা হয়। 1892 সালে ওটিস এলিভেটর কোম্পানি রাজভবনে ভারতের প্রথম লিফট স্থাপন করে। ব্রিটিশ রাজের নতুন রাজধানী হিসেবে নতুন দিল্লির নির্মাণ কাজ 1911 সালে শুরু হয়। ভাইসরয় এবং গভর্নর জেনারেলের প্রধান সরকারি বাসভবনও শেষ পর্যন্ত সেখানে স্থানান্তরিত হয়। নতুন সরকারি বাসভবনের নামকরণ করা হয় ভাইসরয়ের বাড়ি। বাংলার লেফটেন্যান্ট গভর্নর, যিনি এতদিন বেলভেদের হাউসে থাকতেন, তাকে পূর্ণাঙ্গ গভর্নরে উন্নীত করা হয় এবং কলকাতার গভর্নমেন্ট হাউসে স্থানান্তরিত করা হয়। সেই ব্রিটিশ নামই মুছে ফেলে 2025-এর 29শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের রাজভবনের নাম হলো লোক ভবন। ইতিহাসের এ যেন এক সন্ধিক্ষণ। রাজভবনের নাম বদলে হয়েছে লোক ভবন। আর এই ঐতিহাসিক সন্ধিক্ষণের আজ সপ্তাহের প্রথম সোমবার। সেই সোমবার আমরা দেখলাম ঘুরে রাজভবনের প্রস্তুতির কাজকর্ম, এবং আমরা দেখলাম যে রাজভবনের ইতিহাস। কিন্তু আজকের থেকে আর রাজভবন নয়, লোকভবন। ক্যামেরায় সন্তোষ দাসের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।